হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন। ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এবারের পর্বে থাকছে জন্ম ও মৃত্যু, বংশ, বংশধারা এবং আব্দুল্লাহর মৃত্যু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও বংশধারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ মহান নেতা এবং ইসলামের প্রবর্তক। তার জন্ম হয়েছিল মক্কায় 570 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন আব্দুল্লাহ এবং আমিনা এর পুত্র। তার পরিবার ছিল কুরাইশ বংশের, যা মক্কার সবচেয়ে সম্মানিত এবং উচ্চ বংশধর হিসেবে পরিচিত। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, যিনি আল্লাহর রাসূলের জন্মের পূর্বেই ইন্তেকাল করেন। এখানে জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও বংশের গুরুত্ব এবং তার পিতার মৃত্যু সম্পর্কেও বিস্তারিত আলোচনা। চলুন ভিডিওটি শুরু করি। জন্ম ও মৃত্যু। মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হস্তিবর্ষের 9ই রবিউল আউয়াল সোমবার শুভে ছাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। তিনি 11 হিজরি সনের পহেলা রবিউল আউয়াল সোমবার সকাল 10টার দিকে মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যু দুটি সোমবারে হয়েছিল। বিদায় হজ্জ হয়েছিল 9ই জিলহজ শুক্রবার। তিনি বিদায় হজ্জের পরে 80 বা 81 দিন বেঁচে ছিলেন। কেউ বলেছেন 90 বা 91 দিন, এটা ভুল। আবু মিকনাফ ও কালবি ওফাতের তারিখ 2রা রবিউল আউয়াল বলেছেন। ইবনু হিশামের ভাষ্যকার সুহাইলি সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন। ইবনু হাজার বলেন, আবু মিকনাফ যেটি বলেছেন সেটিই নির্ভরযোগ্য। অন্যদের ভুলের কারণ সম্ভবত এটাই যে তারা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2রা রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, কিন্তু পরে সেটি পরিবর্তিত হয়ে 12ই রবিউল আউয়াল হয়ে গেছে। পরবর্তীতে লোকেরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই উক্ত ভুলের অনুসরণ করে গেছেন, অর্থাৎ এর থেকে বড় পরে হয়ে গেছে। তবে এটি মক্কার চাঁদের হিসাবে হতে পারে, কেননা মক্কার চাঁদ মদিনার একদিন আগে ওঠে আল বিদাইয়া 5-এর 224-25। অতএব মদিনার হিসাবে পহেলা রবিউল আউয়াল ওফাতের দিন হবে। আল্লাহ সর্বাধিক অবগত। সুলাইমান মানছুরপুরীর হিসাব মতে সৌরবর্ষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম 571 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল সোমবার এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দের 6ই জুন সোমবার। চান্দ্রবর্ষ হিসাবে তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন এবং সৌরবর্ষ হিসাবে 61 বছর 1 মাস 14 দিন। তার জন্ম হয়েছিল আব্রাহা কর্তৃক কাবা আক্রমণের 50 দিন পরে। ইবনু হিশাম 1-এর 158। বংশ। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমেনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা। নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম বাররা। নানার বংশসূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বতন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুছাই বিন কিলাব এর সাথে যুক্ত হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বনু হাশেম গোত্রের সর্দার, আর নানা ওয়াহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদার হাশেমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরাইশ বংশের 2 বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে বড়, আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি। অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে হুদায়বিয়া সন্ধির পরে তার কুফরি অবস্থায় প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে নবী দাবিকারী ব্যক্তির বংশ কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিলেন, তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। হিরাক্লিয়াস বলেছিলেন,
এভাবেই নবী রাসূলগণ তাদের সম্প্রদায়ের সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। আবদুল্লাহর মৃত্যু। পিতা আবদুল্লাহ ব্যবসায়ের উদ্দেশ্যে তদীয় পিতা আব্দুল মুত্তালিবের হুকুমে ইয়াছরিব মদিনা গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। মাত্র 25 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং নাবেগা জাদির গোত্রে সমাধিস্থ হন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বেই তার পিতার মৃত্যু হয়ে যায়। মৃত্যুকালে আবদুল্লাহ যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল 5টি উট, 1 পাল ছাগল, একটি নাবালিকা হাবশী দাসী বারাকা ওরফে উম্মে আয়মান। বারাকা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকালীন লালন পালনের দায়িত্বে। পরে তিনি যায়েদ বিন হারেসার সাথে বিবাহিত হন এবং তাদের সন্তান উসামা বিন যায়েদ ছিলেন। উম্মে আয়মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর 5 মাস পরে মৃত্যুবরণ করেন। এই ছিল আজকের বিষয়বস্তু। বিস্তারিত আসছে আগামী পর্বে। নিশ্চিত থাকুন আপনার প্রতীক্ষা দীর্ঘায়িত হবে না। বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আবার হাজির হব পরবর্তী পর্বে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় আর নতুন নতুন বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ এবং আল্লাহ হাফিজ। Ah